আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এখানে একটা দেখা যাচ্ছে যে কুমিল্লার যে ফেনী কিছু মানুষ আটকা পড়েছে, যেখান থেকে বের হতে পারছে না। তারা কিন্তু উদ্ধার করে তারা ৬ জন ফ্যামিলি, মানে সেখানে ৭ জন ফ্যামিলি, একটা পরিবারের ৭ জন ফ্যামিলি আটকা পড়েছে। তখন তারা কিন্তু আশেপাশে কিন্তু কেউ আ তাদের খোঁজখবর নিতে আসে নাই, যখন তাদের উদ্ধার করতে আসে নাই। তো সেখান থেকে পাশ থেকে যারা উদ্ধার করে তারা কিন্তু সেই পাশ দিকে চলে যাচ্ছে। তারা হঠাৎ করে সেখানে চিৎকার চেঁচিয়ে কিন্তু সেই টিন কেটের পর কিন্তু সেখানে তারা উদ্ধার করেছে। ১ম যখন টিন কেটে তারা কিন্তু সেই উদ্ধার করছে একটা ছোট বাচ্চা, সেখানে কিন্তু বাকি ৬ জনারকে উদ্ধার করেছে। সেই ৬ জন উদ্ধার করে কিন্তু সেখান থেকে উদ্ধার করার পর কিন্তু বাকি একজন ফ্যামিলি যে কর্তা, সে কিন্তু ওখানে কিন্তু সে মারা গেছে। ৩ দিন যাবৎ না খেয়ে অসুস্থ হয়ে বসতেছে এই বাকি ৬ জন মানুষ। অসুস্থ হওয়ার কারণে তারা আ কিছু করতে পারছে না, খাবার খেতে পারছে না। তারা অসুস্থ হয়ে পড়েছে। তারা ৩ দিন না খাওয়ার পর্যন্ত কিন্তু সেই ওখানেই কিন্তু অসুস্থ হয়ে বসে। তখন উদ্ধারকারীরা তাদের ৬ জনকে উদ্ধার করেছে। কিন্তু যে লাশ, মানে ডেড বডিটা, সেটা উদ্ধার করা হয়নি। দেখা যাচ্ছে কিছুদিন আগে কিন্তু সেখানে আ এখন বর্তমানে যে পরিস্থিতি, যে কুমিল্লা, ফেনীতে যে অবস্থা, জলে বন্যায় তলিয়ে গেছে, সেইসব জায়গায় কিন্তু লাশগুলো ভাসিয়ে দেওয়া হচ্ছে। সেই লাশগুলো ভাসিয়ে দিচ্ছে। একটা সিটিতে একটা লাশে পলিথিনের ভিতর পেঁচিয়ে তাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে একটা কলা গাছের ভোর বানিয়ে। সেখানে লেখা ছিল যে এই লাশটাকে যেখানে যেভাবে হোক আ মোনাজাত করা হোক, তাদের দাফন করা হোক। এটাই কিন্তু লেখা ছিল সেই লাশটার স্মৃতিতে। তো সেখানে কিন্তু উদ্ধার করে তারা, বলবো কি, তারা ৩ দিন যাবৎ না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সেই মানুষগুলো এখন তাদের হাসপাতালে নিয়েছে। বাকি ৬ জন আগে উদ্ধার করা হয়েছে, কিন্তু যে বা ফ্যামিলির একজন যে কর্তা, সে কিন্তু সেখানে কিন্তু না খেয়ে মারা গেছে। ভিডিওটা সবাই শেয়ার করবেন। আ মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন, আমার পক্ষ থেকে